মোবারক সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি ঈদের। সকাল থেকেই একটা ঈদের যে আনন্দ সেটা কিন্তু আগের দিন রাতে থেকেই টের পাওয়া যায়। আর সকাল হলে তো চারিদিকে সুঘ্রাণ। আর কুরবানি ঈদের ব্যাপারটা হয় কি যে সবাই সকালবেলা মাংস টাংস নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু রান্না কিন্তু চলতেই থাকে। আমিও সেরকম হালকা নাস্তা দিয়ে শুরু করলাম, কারণ আমাকে যেতে হবে আজকে মার বাসায়। কারণ বোন এসেছে, বোনের বর এসেছে, মেয়েটা এসেছে, মামা বাসায়, ছোটো বোন বাসায়, ভাই বাসায়, সবাই আমরা একসাথে এবার মার বাসায় ঈদ করব। সেই কারণেই সকালে হালকা নাস্তাটা ছিল। তারপর দুপুরের মেনুতে তো অনেক রকম খাবার ছিল। আমাদের আসলে হয় কি, আমি ছোটোবেলা থেকেই যৌথ পরিবারের মানুষ হয়েছি। মামা, মামি, দিদা, মামাতো ভাই, বোন, আমরা 3 বোন, বাবা, মা, একদম বড় একটা ফ্যামিলি এবং হিউজ পরিমাণে খাওয়া দাওয়া। একটা না একটা অনুষ্ঠান থাকতোই আমাদের বাড়িতে, তাই খাওয়া দাওয়ার ব্যাপারগুলো আমাদের রন্ধে রন্ধে। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা ডেজার্টের দিকে, আমি আগের দিন রাতেই বললাম যে ম্যাঙ্গো ইয়োগার্ট ডিলাইট বানিয়েছিলাম, তারপর ডোনাট করেছিলাম, আইসক্রিম ছিল বিভিন্ন রকমের, তারপর 2 রকম সেমাই ছিল। একটা অন্যরকমভাবে আমরা ভগবানের আশীর্বাদে এখন পর্যন্ত ঈদটা এইভাবেই কাটানোর চেষ্টা করি। তারপরে আমাদের একটা ব্যাপার হয় কি যে খাওয়া দাওয়াটা, যদি আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি, খাওয়া দাওয়াটা আমাদের না চলতেই থাকে। যেমন এখন কি খাবো, তখন কি খাবো, এরপরে কোথায় যাব, তারপরে এই বেলা এটা হলে রাতে কি হবে। তবে এখন একটু সবাই আমরা স্বাস্থ্য সচেতন বলে কিন্তু খাওয়া দাওয়ার রাতের ব্যাপারটা একটু মিনিমাইজ এনেছি। তো ঠিক আছে, দুপুরে ভরপেট হয়েছে, রাতে তাহলে এরকমই হবে। তারপরে আমরা চলে গেলাম 3 বোন মামা মিলে ইউনিমার্টে। সেখানে আমরা কিছু টুকটাক শপিং করে আমরা আবার খাওয়া দাওয়া করছিলাম যে কি খাওয়া যায়। বের হয়ে এসেছিলাম জাস্ট হালকা একটু টুকটাক খাওয়ার জন্য। আমরা গেলাম ইন্ডালজে। দুপুরের লাঞ্চটা একটু হেভি হওয়াতে আমরা চিন্তা করলাম হালকা পাতলা। আর তেমন একটা ঈদের একটা, যেহেতু সবাই মোটামুটি খাওয়া দাওয়া হয়, বা দেখলাম ওদের স্টকে তেমন একটা খাবার রিফিল করতে হচ্ছে, ওদের স্যালাড ব্যাপার এটা কর্নারটা ছিল। তো আমরা একটু অর্ডার করলাম যে একটু কফি বা একটু বেকড কালো জাম বা যেটাই হোক, টুকটাক একটু নিয়ে আমরা বসে জাস্ট আমরা একটু টাইম স্পেন্ড করতে চাচ্ছিলাম। খাওয়ার থেকে আমার কাছে যেটা ভালো লাগে, 3 বোন মিলে একটু আনন্দ করা, হাসাহাসি করা, মজা করা, এতটুকুই তো জীবনের জন্য অনেক না। হালকা একটা ভালো লাগা কিন্তু তখন আমার ভিতরে না কাজ করে। আমি নিজের মধ্যে থেকে নিজেকে ইন্সপায়ার করতে পারি যে না, আমাকে আসলে নতুনভাবে বাঁচতে হবে। সত্যি বলতে কি, আমি আমার কাছের লোকদের কাছ থেকে এত আঘাত পেয়েছি জীবনে, এক এক সময় মনে হতো যে কি হবে বেঁচে থেকে। আর সবচেয়ে বড় কথা, যখন নিজের কাছের মানুষগুলো নিজের সাথে খারাপ কিছু করে বেঁচে থাকার, তখন আর কোনো ইচ্ছেই থাকে না। যাই হোক, খাওয়া দাওয়াটা আসছিল, খুব মজা করেই খেয়েছি। আমরা এসেছি 3 বোন মিলে ইউনিমার্টে কিছু শপিং করার পর চলে যাচ্ছিলাম বাসার দিকে, বাট যেতে ইচ্ছে করছে না। 2 দিন ধরে মনে হয় বাসায় এভাবে বসে আছি, তো ভাবলাম যে কিছুক্ষণ আমরা ইন্ডালজে বসে একটু খাওয়া দাওয়া করি। তো সেই কারণে ক্রিম স্যুপটা নিলাম, কফি নিলাম, এখানে বেকড, এটা কি বেকড দই, বেকড গোলাপ জামুন, আর নিব দই পাপড়ি চাট। কফি খাওয়া শেষ, অলমোস্ট স্যুপও খাওয়া হয়ে যাচ্ছে। তো ভাবলাম বসে একটু গল্প করি, খাওয়া দাওয়া করি। এই ইউনিমার্টে বসে খাওয়া দাওয়া করছি। কেমন সবারই যাচ্ছে আমাকে জানাবেন।
আচ্ছা, ভালোই, খারাপ না। আমি ইন্ডালজের স্যুপ এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো ভালো। এখন খাবো বেকড গোলাপ জামুন। শেষ করবো। আচ্ছা, এখন শেষ তো, একটুখানি আর কিছু নেই, চিকেন নেই। আচ্ছা, এখন খাবো এটা। এই যে ভিতরে গোলাপ জামুন আছে আর বেকড। এখন আমি ওদের র্যাপিংটা খুব সুন্দর করে করে ওরা। ইন্ডালজে যদি কখনো আসেন আপনারা খেতে পারেন। আমি এটাকে খুব ভালো রিকমেন্ড করবো আপনাদেরকে, যে এটা খাওয়ার জন্য খুব সুন্দর একটা বেকড গোলাপ জামুন। অনেক স্বাদ। খুব ভালো, আপনারা এসে টেস্ট করতে পারবেন ইন্ডালজের এই বেকড কালো চাপটা। এখন খাচ্ছি পাপড়ি চাট। অনেক মজা। পাপড়ি চাট পড়তো না, পড়বে না, পড়বে না। অনেক ভালো। সো আজকের এই ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। ঈদ মোবারক।